ভোর 4টে। ল্যাপটপে মহালয়ার সুর বেজে উঠল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ যেন সময় পেরিয়ে আমায় ছোটবেলায় নিয়ে গেল। মনে পড়ে সেই কুয়াশাচ্ছন্ন সকাল, শিউলি ফুলের গন্ধ আর বাড়ির ছোট্ট রেডিওতে মহিষাসুর মর্দিনী। আহা, সেই সকালগুলো যেন একটা স্বপ্ন। কিন্তু আজ মুম্বাইয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে মনটা খালি খালি। চারপাশে কংক্রিটের জঙ্গল, দূরে হর্নের আওয়াজ, মনে একটা হাহাকার। কই সেই পুজোর আবহ? কই সেই ঢাকের বোল, প্যান্ডেলের হাসি আর মায়ের দিব্য আলো? ঠিক তখনই অমন এলো, হাতে ট্রলি ব্যাগ, মুখে দুষ্টু হাসি। আজ রাত কা ফ্লাইট, হাম লোগ কলকাতা যা রায়ে হ্যাঁ। আমি তো অবাক, টিকিট দেখলাম, সত্যি। মনে হলো মা নিজে এসে বলছেন, চল ঘরে ফিরে আয়। কলকাতায় পৌঁছেই যেন জীবন ফিরে পেলাম। প্যান্ডেলের আলো, ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, মন ভরে গেল। আর অমন, ও তো পুজোর রং হয়ে উঠল। ধুনুচি হাতে নাচছে, প্যান্ডেলের কাজে ডুবে আছে, সবাইকে জড়িয়ে একটা পরিবার বানিয়ে ফেলছে। তখন বুঝলাম, দুর্গোৎসব শুধু আমার নয়, আমাদের দুজনের। কিন্তু বিসর্জনের দিন এলো। গঙ্গার ঘাটে প্রতিমা নিয়ে যাওয়ার সময় ঢাকের আওয়াজ গম্ভীর হয়ে উঠল। ধুনোর ধোঁয়ায় বাতাস ঝাপসা। মায়ের মুখের দিকে তাকিয়ে সবার চোখে আনন্দ আর বিষাদের মিশেল। অমন সামনে, হাতে প্রদীপ, চোখে দৃঢ় বিশ্বাস। আমি পিছনে দাঁড়িয়ে দেখছি ওর মুখের সেই ভাব। হঠাৎ ফিরে তাকালো আর বলল, মা হ্যাঁ, মেরা কুছ নেই হোগা। সেই কথায় আমার চোখ ভিজে গেল। যেন ও শুধু নিজের জন্যই নয়, আমার জন্যও বলল। যেন মা আমাদের দুজনের হাত ধরে বলছেন, ভয় কি, আমি তো আছি। বিসর্জনের পর ঘাট শান্ত হয়ে গেল। জলের ধারে দাঁড়িয়ে আমরা দুজনে চুপ। ঢাকের আওয়াজ মিলিয়ে গেছে, কিন্তু মনে যেন এখনো বাজছে। আমি অমনের হাত ধরলাম, কিছু বলতে গিয়েও বললাম না। মনে হলো মা চলে গেলেও ওর সেই আলো আমাদের মধ্যে রয়ে গেছে। আর তখনই ঢাকের শেষ তালের মতো মনে বেজে উঠল, আসছে বছর আবার হবে।